Hey everyone, welcome back to my channel Neha here. So আমি এখানে আজকে একটা খুব ইরিটেটেড একটা ভ্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি। অ্যাকচুয়ালি এখানে আমার ব্যাপারটা কি, উঠলো বাই তো কটক যাই, তো আমার হঠাৎ করে বসে থাকতে থাকতে ইচ্ছা হয়েছে যে আমি এখন শাড়ি পরবো আর দেন ফটোশ্যুট করব। তো সেটার জন্যই আমি এখানে এত বড় একটা স্পিচ দিয়েছি। তারপরে দেখলাম যে আমার ভয়েসটা খুবই আস্তে উঠেছে, মানে আস্তে রেকর্ড হয়েছে। সেটার জন্য আমি আবার এখন ভয়েস ওভার করতে হচ্ছে ভিডিওটায়। তো আমি সকাল থেকে একদমই ভেবে রাখিনি যে, বা সকাল থেকে কি আমি মানে অনেক দিন ধরে, প্রায় 1-2 সপ্তাহ ধরে ভাবছি যে না, একটা শাড়ি ঠাড়ি পরে একটা ফটোশ্যুট করব। ঠিক আছে, তো এবার আজকে সকালে একদমই ভাবিনি, বা এই বিষয়ে আমি একদম অবগত ছিলাম না আগে থেকে। তো হঠাৎ করেই দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে ইচ্ছা হলো যে ফটোশ্যুট করব। আর ওয়েদারটাও তখন ভালো ছিল। সকালে শুধু বৃষ্টি হচ্ছিলো, তো একদমই মাথায় আসেনি এসব কিছুর। তারপরে যখন খেয়ে দিয়ে উঠলাম তখন দেখলাম ওয়েদারটা খুবই ভালো, তাই জন্য আমি স্টার্ট করছি। তারপরে দেখো কি ব্লফার হয়। দ্য ড্রেস কোড, আই এম গনা ওয়্যার দিস শাড়ি, এই শাড়িটা আই গেস সবাই জানতে পারো। এই যে খুব ট্রেন্ডি, আগেরবার দুর্গাপুজো থেকে এই শাড়িটা খুব ট্রেন্ডি, আর মা এটা দুর্গাপুজোর সময় কিনেছিল। আমি একেবারে রেডি টেডি হয়ে দেন আসছি। জাস্ট আমি শাড়িটা পরতে পরতেই আমার মাথা পাগল হয়ে গেছে। আমি একা একা পরতে পারি না, তাও যে কেন ট্রাই করতে যাই একা একা শাড়ি পরার। আমার অবস্থা, চুলের অবস্থা থেকে বুঝতেই পারছো আমার একেবারে বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে শাড়ি পরতে যে শুধুমাত্র। এখন আমি রেডি হবো গাইস, তো তোমরা সেটাই এনজয় করো। আমি এখানে বসে পড়েছি রেডি হওয়ার জন্য। তো লিপস্টিক পরার আগে অবধি ঠিক ছিল যে মানে যা যা করছিলাম আর কি। দেন লিপস্টিক পরার লিপস্টিক পরার পরে কি হয় তারপরেটা তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা ইরিটেটিং তখন থেকেই শুরু হয় ব্যাপারগুলো। আমি কেন এটা ফার্স্টে থেকেই বলেছি যে এটা কেন একটা ইরিটেটিং ব্লগ, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো সেটা তোমরা দেখো, এনজয় করো, আর তারপরে আসছি। তো এখান থেকে তোমরা দেখতে পাবে যে আমার পেছনের দরজাটা, মানে আমার ঘরের দরজাটা খুলে গেল। হ্যাঁ, আমি জানি তোমরা ভয় পাবে, বাট না, আমার পিছনে ওই রুমে ডাইনিংয়ে আমার ভাই বসা ছিল, বসে টিভি দেখছিল। আর ও এরকম কাণ্ড কারখানা করছিল, মানে আমাকেও যখন রেডি হতে দেখে তখন ওর কী সমস্যা হয়, কোথায় সমস্যা হয় আমি বুঝি না, ও আমাকে সবসময় জ্বালাতন করতে আসে। এর মাঝেও এসেছিলো, বাট ওটা আমার রেকর্ড হয়নি, ভিডিও ক্লিপটা আমি নিইনি ওটার। বাট এরকম এইটা হয়, এটা স্বাভাবিক। একটা যে কোনো মিডল ক্লাস বেঙ্গলি ফ্যামিলিতে এটা খুব কম্পালসারি একটা ব্যাপার, এগুলো হয়ে থাকে। তো হ্যাঁ, সব কটাকে নিয়েই চলতে হবে আর কি। তো এত অবধিও ঠিক ছিল, যখন আমি আমার আইলিডে আর আই কর্নারে আমি যখন কাজল ইউজ করছিলাম, এত অবধিও ব্যাপারগুলো সব ঠিক ছিল। তারপরে দেখো গাইজ, আমার জাস্ট ভিডিওটা দেখলে এতটা মাথা গরম হচ্ছে, মানে এটা কি, কে করে, কে ভাই, কে এমন করে? মানে মানুষের মাথায় যখন চরম পরিমাণে শনি মঙ্গল সব একসাথে নাচে, তখন মানুষ এই টাইপের একটা শেড নিজের উপর অ্যাপ্লাই করে, আর পরবর্তীকালে গিয়ে বলে যে না না, খুব ভালো লাগছে। মানে আমি নিজেরাই কি বলবো, আমার বিশ্বাস করো গাইজ, আমি কোনো ওয়ার্ড খুঁজে পাচ্ছি না। আমি বলছি না যে শেডটা খারাপ, অবভিয়াসলি শেডটা খুবই ভালো, আর আমি শেডটা খুব পছন্দ করি পার্সোনালি, বাট এরমভাবে কে ইউজ করে ভাই? মানে এরমভাবে ইউজ করার পরও, একটা উদ্ভট একটা শেড আনার পরও, কনসিলার যাই, মাথার মুন্ডু যা দিয়ে একটা উদ্ভট একটা শেড ক্রিয়েট করে, তারপরে গিয়ে আমি বলছি যে না, আমাকে খুব ভালো মানে খুব বলিনি, যাই হোক, আমি বলেছি না এটা আমাকে খুব মানাচ্ছে বা ভালো লাগছে। কে ভাই, আমি কোথাকার কোন জন্তু, আমি এটা কেন বলেছি? মিনিমাম ফ্যাশন সেন্সটুকু আমার মাথায় দিয়ে উড়ে গেছিলো যে আমি এই কথাটুকু, মানে এই জিনিসটা আমি করছি। উফ। সো কনসিলারের প্যালেট থেকে কনসিলার নিয়ে নিতে হবে অ্যাজ পার ইউর চয়েস। আমি নেব একদম লাইটের শেডসটা, এই যে এটা নেব, এটা ব্রাশের সাহায্যে নিচ্ছি। অ্যান্ড তো
দেখো একদম রেডি সুগার ঠিক আছে ভালো আছে দেখো দেখো আমি আইন কারণ ওটা আছে আমি বলতে চাইছি ট্রেনিং হচ্ছে রিংসের জন্য আমার কাছে একটা হ্যান্ডমেডের ওপর এই অপশানস আছে, আমি জানি না এটা ভালো লাগে। ও কুল, অনেক মানিয়েছে এটাই বলবো। সো ইয়া আই এম রেডি গাইজ অ্যান্ড চলো ওই একেবারে যেখানে শ্যুট করবো সেখানে গিয়ে দেখা হচ্ছে। ঘরে কাজ হচ্ছে জন্য এটা হচ্ছে সিঁড়ির অবস্থা, এটা হচ্ছে নিচের সিঁড়ি। তো আমি কতটা স্ট্রাগল করে আসলাম এটা এখান থেকে, ডিস্টেন্সটা দেখতেই পাচ্ছ আমার অনেকটাই কাজ হয়ে আসতে হয়েছে, তারপরে শাড়ি পরে। তো চলো, তো আমি এখন শ্যুট করার জন্য উপরে উঠেছি, অবভিয়াসলি উপরেই করবো। ও এই কি অবস্থা তোমাদের একবার দেখাই ঘরটার। আমার এখন একটা ঝাড় দিতে হবে গাইস, মানে ভাবতে পারছো কতটা স্ট্রাগল। আমি এই জায়গাটুকু আর এই জায়গাটুকু ঝাড় দিলাম আমার যতটুকু লাগবে। তো এরপরে আমি এখন শ্যুট করবো আর তোমরা দেখে বলো যে আমাকে কেমন লাগছে। বেসিক্যালি হ্যাঁ তোমরা দেখতেই পাচ্ছ আমার লিপস্টিকটা চেঞ্জ আর কপালে একটা টিপ। তো টিপ আমি কখনো পরি না ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল যে লিপস্টিকটা যেটা আমি পরেছিলাম ওটা সত্যি বাহিয়াত লাগছিলো, খুবই একদমই ভালো লাগছিল না। তো সেটার জন্য আমি ওটাও চেঞ্জ করলাম। ওটার পরে যেটা চেঞ্জ করেছিলাম ওটাও আমার পোষাচ্ছিল না, তো দেন এটাই ফিক্সড করলাম। ভাবছিলাম এটা পরবো না, কারণ এটা আমি মানে এই দুটো শেড মিলিয়ে আমি প্রায়ই পরে থাকি। খুব হাঁপাচ্ছি বিকজ উঠে নেমে আবার এসেছি শাড়ি পরে, এত অভ্যাস নেই গাইস। তো হ্যাঁ চলো শ্যুটটা এখন শুরু করি। গাইস তোমরা বিশ্বাস করো মানে এই লিপস্টিকের হ্যাপাটা থাকলেও মানে এই যে এই হ্যাপাটা হলো এই অবধিও ঠিক ছিল, মানে এরপরে কি হলো আমি ফটো তুলছি কি ভিডিও তুলছিলাম যাই হোক কিছু একটা করার সময় আমার ইয়াররিংস পড়ে গিয়ে 2 টুকরো হয়ে গেল। মানে এটা একটা হ্যান্ডমেড ইয়াররিং, আমি খুব শখ করে কিনেছিলাম কজ আমার কাছে লটস অফ স্টোন ইয়াররিংস আর অক্সিডাইজ ইয়াররিংস আছে, বাট হ্যান্ডমেড আমার কোনো চোকার বলো বা ইয়াররিংস বলো সেই কালেকশানটা আমার নেই। তো আমি সেটাই স্টার্ট করবো আস্তে আস্তে। তো এটা আমি খুব শখ করে কিনেছিলাম যেহেতু ফার্স্ট আমার হ্যান্ডমেড ইয়াররিং। তো খুব এক্সাইটেডও ছিলাম পরার জন্য, যেটা আমি ভেবে রেখেছিলাম পয়লা বৈশাখে পরবো, সেটা ওই যার কাছ থেকে আমি নিই সে আমাকে দিতে খুব ডিলে করে, সেটার জন্য আমি কিছুদিন আগে না 1 মাস আগে আমি এটা রিসিভ করি এই পার্সেলটা। যাই হোক ভেঙে গেল গাইস, মানে কি ভাই আমার সাথে আজকে কোন শনি নাচছিল আমি বুঝতে পারছি না। এক তো আমার ওই দিকের লিপস্টিকের একটা হ্যাপা, ওটা ঠিক আছে তাও আমি মেনে নিলাম যে 2-3 বার ওপর নিচে করেছি, লিপস্টিক ভালো হয়নি ইয়ে করেছি তাও মানলাম, মানে এটা কি গাইস। কলের ফুটো খুঁজে পাচ্ছি না পেয়েছি। বেসিক্যালি গাইজ আমি সাজলাম, আমাকে জানি না কেমন কী লাগছে, বাট আমার একটাও ফটো ভালো ওঠেনি আর ভিডিও তো আমি করতেও পারিনি, আমি যেটার জন্য রেডি হলাম। প্রচণ্ড পরিমাণে মুড কেচে আছে, অনেক কারণ আছে তোমার দেখিয়েছি কী কী কারণে, কার না মাথা গরম হবে গাইজ। ওকে বাই বাই, আমি আর কন্টিনিউ করবো না, টাটা। So that's it for today and I hope you guys like this video. If you guys like this video, please like, comment, share and subscribe my channel. Bye bye. See you in the next.